الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: ما يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله العظيم. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর থেকে আগত এলএমডি ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। আমার নির্ধারিত বিষয় এলমেদিনের গুরুত্ব ও ফজিলত এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলমেদিনের গুরুত্ব অপরিসীম যে এলমে মানুষকে উভয় জাহানের সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ইনসাফের পথে, পশুত্বের জীবন থেকে মনুষ্যত্বের জীবন দান করে। সম্মানিত সুধী, এলম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। এলম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। এলমে দিন ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। যাকে এলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন: ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যার দান করা হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। সম্মানিত সুধী, যার সঠিক এলেম থাকে সে কখনো পথভ্রষ্ট হতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, অন্যায়ের পথে চলতে পারে না। আল্লাহ তাআলা নাফরমানি তার পক্ষে অসম্ভব। পক্ষান্তরে এলেম ছাড়া ব্যক্তি সাধারণত অন্যায় কাজ করে এবং খুব সহজেই গুনাহের প্রতি লিপ্ত হয়। প্রিয় উপস্থিতি, জ্ঞানী আর মূর্খের মাঝে এলম করার একটাই মাধ্যম। জ্ঞানী আর মূর্খ কোনো সমান হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন: জ্ঞানী আর মূর্খ কখনো এক সমান হতে পারে। প্রিয় সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন: তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর ইরশাদ করেন: মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ফাকাহু ফিদ-দীন। যাকে আল্লাহ তাআলা কল্যাণ চান করে। প্রিয় সুধী, ফজিলতের ক্ষেত্রে হাদিস শরীফে ইরশাদ করেন: মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাতি। যে ব্যক্তি এলেম অনুসারে রাস্তায় চললো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় সুধী, উপরোক্ত কুরআন হাদিসের আলোচনা দ্বারা আমাদের সামনে এলমেদিনের গুরুত্ব ও ফজিলত স্পষ্ট হয়ে যায়। এজন্য আসুন এলমেদিন শিক্ষা করি এবং আমাদের প্রত্যেককে সে এলমেদিনের প্রতি অটল তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল লাহি করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।